হ্যালো এভরিওয়ান। তো আবারও চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে শেয়ার করবো তোমাদের সাথে চিকেনের রেসিপি। তো চলো, তো কীভাবে করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি আমার মতন করে করব, তোমরাও চাইলে আমার মতন করে ট্রাই করতে পারো ঘরে। তো চলো স্টার্ট করা যাক। প্রথমে কিন্তু আমি এখানে গ্যাসটা ধরিয়ে নেবো। এরপর কিন্তু কড়াটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপরে কিন্তু সর্ষের তেলটা দিয়ে দেবো। এখানে আমি কিন্তু সব কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি, আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা। তো এর মধ্যে কিন্তু আছে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, এটাই কিন্তু মিক্সিতে পেস্ট করে নেব। তো আমি কিন্তু এখানে লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি। ফোড়নে দেব গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গরম মশলা। এরপর দিয়ে দেব পেঁয়াজ। গ্যাসটা জোরে করে পেঁয়াজগুলো ভেজে নেব। রান্না করতে করতে পুরো ঘেমে গেছি গাইস, দেখো পুরো ঘেমে চান হয়ে গেছে। তো যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণ একটু বিঙ্গো খেয়ে নিই। বিঙ্গো, তারপর কিন্তু মিক্সিতে যা যা মশলা নিয়েছিলাম সেগুলো সব পেস্ট করে নেব। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন হয়ে যাবে তারপরে কিন্তু মিক্সিতে যে পেস্টটা করলাম সেই পেস্টটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়বো যতক্ষণ না তেল ছাড়ছে। এরপর কিন্তু এর ওপরেই একটু টমেটো আর অল্প কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর তোমরা যেই হিসেবে ঝাল খাও সেই হিসেবেই কিন্তু লঙ্কাটা ইউজ করবে। আর এখানে অল্প জল লাগতো, আর মিক্সির যেই মশলাটা ছিল সেটার জলই কিন্তু আমি এখানে ইউজ করলাম। এরপরে কিন্তু এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো। নুন, গুঁড়ো লঙ্কা, তারপরে হলুদ গুঁড়ো, তারপরে কিন্তু জিরে ধনে গুঁড়ো। এরপর যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু মশলাটা কষিয়ে নেব। আর এদিকে দেখো তেল কিন্তু ছাড়া আমার স্টার্ট করে দিয়েছে। তো এটাকে আরেকটুখানি কষিয়েই কিন্তু আমি দিয়ে দেব মাংস আর আলুটা একসাথে। আলু আর মাংসটা দিলে মাংস আর আলু একসাথে কুক হবে। মাংস কিন্তু আমাদের কষানো কমপ্লিট, দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কষে গেছে। মাংস কষানোর পর কিন্তু আমি এখানে জল দিয়ে দিয়েছি। এখানে আমি গরম জল ইউজ করেছি। 5 মিনিট ফুটে গেলে কিন্তু আমাদের মাংস রেসিপি কমপ্লিট। লাস্টে কিন্তু এখানে আমি ধনেপাতা ছড়িয়ে 5 মিনিট ঢাকা দিলেই কিন্তু আমাদের মাংস রান্না একদম কমপ্লিট। ধনেপাতাটা লাস্টে দিলে খুব সুন্দর ফ্লেভারটা আসে। তো চলো, আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে শেয়ার, কমেন্ট আর লাইক করে দেবে।